হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ব্লগ। আই হোপ সবাই ভালো আছো। তো রান্নাবান্না বসিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। আলু ভাজা করে নিচ্ছি তরকারির জন্য। মাছের ঝোলও দেবো বলে আলুগুলি ভেজে নিচ্ছি, আর এদিকে বেগুনও কেটে রেখেছি, বেগুনগুলিও ভাজবো। মাছগুলি ধুয়ে রাখলাম। দেখো মাছগুলি বাজার থেকে কেটে নিয়েছে, তো ভালো করে ধুয়ে নিয়েছি। তো বেগুন ভাজবো, মাছ ভাজবো, তারপর তরকারিটা বসিয়ে দেবো আর কি। তারপর দেখো এখানে মাছ ভাজাও করে নিচ্ছি। কিছু মাছ কড়াতে দিয়েছি, আরও কিছু রয়েছে বাজার বাকি, সবগুলি ভাজতে হবে। তারপর দেখো তরকারিটা সম্বাদ দিয়ে দিলাম, পরিমাণ মতো ঝোল দিয়ে লবণ দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ ফুটবে। তো দেখো তরকারিটা হয়ে এসেছে, নামিয়ে নিলাম। আলু বেগুন দিয়ে মাছের ঝোল ভীষণই মজার হয়েছে, দেখতে বেশ ভালো হয়েছে। বলো কমেন্টে জানিও কেমন হয়েছে তরকারিটা দেখতে। আর এদিকে দেখো মিষ্টি চাটনি বসিয়েছি, আম দিয়ে মিষ্টি চাটনি খেতে ভীষণই ভালো লাগে আমাদের। তো দেখো চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো, নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ পর দেখো চাটনিটা নামিয়ে নিলাম। তো আমার রান্নাবান্নাই কমপ্লিট বন্ধুরা আজকের দুপুরে। আর চাটনিটা দেখতে কেমন হয়েছে তাও কমেন্টে জানিও। রান্নাবান্না কমপ্লিট, দুপুরে রান্নাবান্নাই হয়েছে এই যে আলু বেগুনের মাছের ঝোল, আর হয়েছে আমের চাটনি। আর ছেলের জন্য মাছ ছাড়া আলু বেগুন দিয়ে একটুখানি ঝোল রেখে দিয়েছি আর কি, ছেলে তো মাছ খায় না তার জন্য। এই ছিল বন্ধুরা আজকে দুপুরে রান্নাবান্না। থ্যাংক ইউ বন্ধুরা আমার ভিডিও দেখে আমাকে সাপোর্ট করার জন্য। এভাবে সবাই পাশে থেকো, ভালো থেকো, টাটা, থ্যাংক ইউ।